স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা এই বন্যার শুরু থেকে আমরা অবিরাম বা প্রতিদিনই চেষ্টা করি আপনাদের কোনো না কোনো একটি এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং সিলেট জেলা বা সিলেট জেলার বাইরে সিলেট শহরতলি বিভিন্ন এলাকার আমরা বন্যা পরিস্থিতি বা বন্যার বিষয় এই দুর্ভোগ মানুষের আমরা তুলে ধরি। আপনারাও সেই প্রতিবেদনগুলো আপনারা দেখেন, সবাই যে যার আইডি থেকে শেয়ার দেন, আমরা খুবই উৎসাহ পাই। সেই উৎসাহ থেকে আপনাদের উৎসাহ দেখে বা আপনারা যারা শেয়ার দেন এবং কমেন্ট করেন, লাইক দেন, সবার উৎসাহে কিন্তু আমরা এই কাজগুলো করি। তো দর্শক, আজকে আমি যে এলাকায় আসছি সেটা কিন্তু এই সিলেট শহরতলি বলা যায়। সিলেটের এই দক্ষিণ সুরমা এই উপজেলার মগলাবাজার ইউনিয়ন আছে, সেই মগলাবাজার ইউনিয়নের কুতুবপুর গ্রামে আছি আমরা। এই মগলাবাজার যাওয়ার আগে এই যে দক্ষিণ সুরমা যে উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদ সংলগ্ন এই গ্রামটি কুতুবপুর, আমরা এই গ্রামটি দেখাচ্ছি। এই গ্রাম কিন্তু এখনো মানুষ পানিবন্দী, এবং এই গ্রামের মানুষজন কিন্তু এখনো তারা এই বাড়িঘর থেকে বের হতে হলে এখনো নৌকা করে তারা বের হতে হয়। আমরা এইসব বিষয় নিয়ে আমরা এই আজকের প্রতিবেদনটি আমরা দেখাবো আপনাদেরকে। আমরা একটু সবাইকে বলবো যে আপনারা যে যার আইডি থেকে একটু শেয়ার দেবেন এবং সবাইকে একটু জানিয়ে দেবেন যে সিলেট একদম শহরতলি এই যে জায়গাটি দেখছেন, এই জায়গায় আমরা কথা বলেছি যে সিলেট শহর থেকে এই গ্রামে আসতে যদি আপনি এই সিএনজি চালিত অটো রিক্সায় আসেন, আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগে এই জায়গায় আসতে। পাশাপাশি এখানে আপনি এই শহরের একদম কাছে এই এলাকাটি, এবং এই এলাকার মানুষ এখনো পানিবন্দী, এবং এই কুশিয়ারা নদীর পানি কিন্তু তাদেরকে বন্দী করে রেখেছে। আমরা এতদিন দেখিয়েছি যে সুরমা নদীর পানি, আর আজকে আমরা দেখাচ্ছি যে কুশিয়ারা নদীর পানি কিভাবে মানুষকে এই কুতুবপুর এলাকার মানুষদেরকে বন্দী করে রেখেছে। আমরা দেখছি এই এলাকার একজন মুরব্বী, তিনি কষ্ট করে আসছেন, এবং তার কাছ থেকে আমরা জানবো। চাচা একটু মাতুক আমরা লগে হয়তো নি আইলা একটু হৌকা চাই। আমিও সামনের বাড়ি থেকে নাইছি। এই বাড়ির কিতা লাগি গেছিলা? বাড়িতে আমার বাড়ি এখানে পানি উঠে গেছিল, গরু ছাগল কথা লইয়া প্রাণী সম্পদ গেছি। আচ্ছা, কিলা অবস্থা আছিল আগে অবস্থা এর থেকে বহুত পানি আছিল, অতটুকু পেট পর্যন্ত পানি আছে। আর এখন কিতা অবস্থা? এখন অবস্থা মোটামুটি বালা আছে, রাস্তা ডুবাই। এটা কোন জায়গার পানি? এটা সুরমা না কুশিয়ারা? এটা কুশিয়ারার পানি টেলা দিছে। কুশিয়ার সুরমা দুইটার পানি পানি কমলেও কিতা খুব আস্তে আস্তে কমে? খুব আস্তে আস্তে কমের। অবস্থা ভালো না? অবস্থা ভালো না। কতদিন ধরে আপনারা পানিবন্দী আছেন? পানিবন্দী আছি ঈদের দিন থাকি। ঈদের দিন থেকে পানি? আমরা ঈদের সময় এখানে আর থাকতাম পারছি না, গরুর সব ফালাইয়া গরু ছাগল লইয়া প্রাণী সম্পদ গেছি। আশ্রয় কেন্দ্র নাই, তবে এখানে আর কি মনে করো প্রাণী সম্পদ সরকারি হিসাবে গিয়া গরু ছাগল লইয়া গিয়া অন্য স্থান লইছি, আর বাসা ভাড়া দিয়ে আছি। আমরা এখান থেকে গেছি বর্তমানে 2 পরিবার। এখনো আইসি না, এখনো খাদা হয়ে গেছে, তো খাদার মাঝে আওয়াজ আন না। দেখি আইসি মোটামুটি পানি একটু নিচে নামছে আর কি, গড়ের থাকি। আরো তো কমপক্ষে 15 দিনের বাজে তাই না, এখন খাদা মাটি তো কমের আস্তে আস্তে, খুব আস্তে আস্তে কমের। মনে করো প্রতিদিনের আইতে হাঙ্গুল কমের। আমার পরিবার আছি আমরা 9 জন। বাচ্চা 7 জন। তার বয়স হইব 24, বড় ছেলের বয়স। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে এই এলাকা তারা কিন্তু এখনো কিন্তু বাড়িতে যদি আসতে হয় তাহলে আরো 10 থেকে 15 দিন সময় লাগবে তাদের। এই দেখুন মানুষের এই সে হাঁস মুরগ এখনো যেভাবে এই দক্ষিণ সুরমার এই যে মগলাবাজার ইউনিয়নের এই যে কুতুবপুর গ্রামটি আমরা দেখাচ্ছি, গ্রামের অনেক মানুষজন এখন চলাফেরা করেন এই নৌকা দিয়ে। আমরা দেখছি এই বাড়ির যারা আছেন তারা সবাই কিন্তু
এখানে মা বোনদেরকে নিয়ে তারা আসলে নৌকা করে তারা এই জরুরি কাজের জন্য তারা বের হচ্ছেন বাড়ি থেকে, কিন্তু পুরুষ যারা তারা এই পানি ভেঙেই তারা এই কাজকর্মে যাচ্ছেন। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একদম যদি আমরা বলি যে এই এলাকাটি আসলে একদম শহরতলির কাছে, এবং এই এলাকার যে পানি সেই পানি কিন্তু এই যে কুশিয়ারা নদীর পানি, দীর্ঘদিন যাবৎ এই কুশিয়ারা নদীর পানি যখন বাড়ে এই গ্রামের মানুষদের বাড়িঘরে তারা এই বন্যা কবলিত হয় এবং পানি খুব আস্তে আস্তে কমছে, এবং এই পানির কমার যে ধীরগতি সেটা সবাইকে একটু ভাবাচ্ছে। এবং এখনো অনেকেই এই বাড়িঘরে তারা আসতে পারেনি, বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। তো যেভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন যে এই সময়ও তারা এই নৌকা দিয়ে চলাফেরা করছেন এই শহরের কাছে, এই গ্রামটি কুতুবপুর গ্রামটি। তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা যে শহর থেকে একদম কাছে এই এলাকাটি, এবং এই এলাকার যে চলাফেরার রাস্তা সেই রাস্তায় দাঁড়িয়ে আমি কথা বলছি। এবং এই দেখুন এই রাস্তা কিন্তু এখনো অনেক জায়গায় মানে বন্যা কবলিত পানি আছে। তো আপনারা যারা দেখছেন, আপনারা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে বলবো যে এই সব বিষয়গুলো আসলে আপনারা সবাই যদি একটু দয়া করে যদি আপনারা সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দেন, তাহলে কিন্তু অন্য যারা আছেন আমাদের তারাও দেখলেন, তারাও বুঝলেন যে আমাদের সিলেটের কি অবস্থা, বিশেষ করে দক্ষিণ সুরমার এই মোগলাবাজার এলাকায় যে এই গ্রামটি কিন্তু আমরা বলছিলাম যে এই যে উপজেলা পরিষদ আছে দক্ষিণ সুরমায়, উপজেলা পরিষদের ঠিক কাছেই এই গ্রামটি, এবং এই গ্রামটি আসলে শহরতলির একটি অংশ আমরা বলা যায়। কারণ এই দেখুন যে এই যে হাঁস মুরগ বিভিন্ন ধরনের গবাদি পশুরা তারা বাড়ির সামনেই রাখছেন। এবং আমরা আপনাদেরকে একটু যদি দেখাই, আমরা এই রাস্তা দিকে একটু হেঁটে হেঁটে যাব আর দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা যেভাবে বলছিলাম যে আপনারা আপনাদের আইডি থেকে যদি একটু শেয়ার দেন আমরা খুশি হব, বা অন্য যারা আছেন আপনার বন্ধুবান্ধব সবাই একটু দেখতে পারবে। তো আমরা এমনটাই আশা করি যে আপনারা যে যার আইডি থেকে শেয়ার করবেন, শেয়ার করে এই বিষয়গুলা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আবারও বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা এখানে জানি যে এই গ্রামে মোট বসবাস করেন 130টি পরিবার। এখানে আমরা মানে এই তথ্যটাও নিয়েছি যে 130টি পরিবারের বসবাস এই গ্রামে, এবং এই গ্রামের মানুষ সাধারণত তারা সবাই এখানে বসবাস করেন এবং বংশ পরম্পরায় তারা বসবাস করেন। এবং এখানে তারা এই যে কুশিয়ারা নদীর পানি তাদেরকে এই মানে পানিবন্দী করে রেখেছে। আমরা এই দক্ষিণ সুরমা মোগলাবাজার ইউনিয়নের কুতুবপুর গ্রামের মানুষদেরকে এখনো পানিবন্দী করে রেখেছে কুশিয়ারা নদীর পানি। আমরা সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই গ্রামের আরেকজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই, আপনি একটু যদি এখানে আসেন, আপনার সাথে একটু কথা বলি। তো আপনি এখানে একটু আসেন, আমরা একটু কথা বলি আপনার সাথে। আপনারা গ্রামের অবস্থা কিটা একটু হোক আছেন। আসসালামু আলাইকুম। আমরা গ্রামের অবস্থা খুবই খারাপ। আমরা বাড়িঘরে তো আর পানি উঠছে মানে 20-25 দিন ওই যা রাখি আমরা এবার দেখে আইসেন, আপনারাও আইসেন। যাই হোক, আপনারা ধন্যবাদ, আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইলা দেখার মতো এই গ্রামের কোনো দেখলাম না বলতে 15-20 দিন হয়েছে আর কি পানিবন্দি, সবাই পানিবন্দি। কেউ বারোইতে পারা না, বা বারোই দিলে নৌকা লাগে, সেরকম নৌকা নাই। ও পরিস্থিতির মাঝে আছেন আমার নই কুতুবপুর গ্রাম। পানি আগতনে মোটামুটি কমলে এখনো মানুষ গড়বন্দি আছে। কোন জায়গার পানি এটা মনে করেন? এটা আমি মনে করলাম এটা কুশিয়ারার পানি, কুশিয়ারা সুরমা দোটার পানি বলতে বেশি হয়েছে গিয়ে কুশিয়ারার পানি। জি না, বলতে বেশি হয়েছে গিয়ে এটা কুশিয়ারার পানি। কুশিয়ারার পানি না কমলে এটা কমেন না। আপনারা উপজেলা কোনটা? আমরা উপজেলা পড়ছে দক্ষিণ সুরমা উপজেলা। ইউনিয়ন মোগলাবাজার। গ্রামের নাম নামান্নখাই, পশ্চিমপাড়া কুতুবপুর। পশ্চিমপাড়া কুতুবপুর। জি হয়। তো আমরা আপনারা ওখন অবস্থা কিলা একটু কইবা। এখনকার অবস্থা আগতাই কি বেশি ভালো হলা নাই বলতে ওলা উচলের নৌকা বাড়িয়া যাইতে হইলে নৌকা লাগে। তো আপনারা সামনে তো পেন কতখান উপরে তোলা, মানে কোনো দিকে যাইতে হইলে নৌকা লাগে, নৌকা না পাইলে গড়বন্দি বৈশা থাকা লাগে। কতটি পরিবার আছে এরকম? মানে এই গ্রামে 130টা পরিবার এইরকম আছে। 140টা জি ওলাও সবর নৌকা লাগে। মানে যার নৌকা আছে যাইতে পারতেছে, কারো সবার তো নৌকা নাই। আমার একজনের নৌকা নাই, আমি তো এইরকম যাই। এতদিন গর্ববাত আসলাম।
আচ্ছা, ওই যখন বাড়িঘরও পানি আসছিল আপনারা কই গেছলা? কোনোখানো গেছি না, বলতে আশ্রয়কেন্দ্র গেছি না। আশ্রয়কেন্দ্র আসিল আমরা পূর্ববাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমরা গেছি না আশ্রয়কেন্দ্র। না যাওয়ার কারণে আমরা এইরকম বসবাস করছি। কষ্ট হয়েছে আর কি, অনেক কষ্ট হয়েছে। কষ্ট হইলে আর কিতা করব, পানি আইছে, এখন তো আর কিচ্ছু করার নাই। দর্শক, আমরা যে ভাইয়ের সাথে কথা বলছিলাম আমরা একটু দেখাই যে তিনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, এই দেখুন এখনো কতটুকু পানি আছে সেখানে। এই বিষয়টা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু বুঝতে পারেন যে এখনো তাদের এই বাড়ির সামনে এইরকম পানি। তো আমরা ভাই সাথে কথা বললাম, আমরা এখন আচ্ছা, তোমার নাম কি দেখো? আমার নাম ইফতেখার আহমদ চৌহান। তোমরা বাড়ি কোনটা? ওইটা বাড়ির কিলা আগে ছিল অবস্থা? আগে তো বাড়িতে অনেক পানি আসলো, তখন পানি কিছু কমছে। রাস্তার পানি আছে? জি। তুমি বাড়িতে বাড়াও কিলাতে? তো আটিয়া বারেন নাকি পানি ভাঙ্গিয়া? জি। তোমার স্কুল খোলা না বন্ধ? স্কুল তো খোলা। তুমি যাও না নি? জি যাই। জানো তো পানির মাঝে কিলা যাও? তো আটি যাই। পানি ভাঙ্গা যাও? আর বাড়ির অন্য কেউ যদি মহিলা উল্লা কোনো যাইতো কিলা জান তারা? তো যার নৌকা থাকে নৌকারে খোয়া লাগে। জি জি। কতদিন ধরে ইলা অবস্থা তোমরা? এই জি, ঈদের আগ ধরে। জি। ধন্যবাদ। আমরা একজন ছোট ভাইয়ের সাথে কথা বললাম, তিনি ক্লাস 7-এ লেখাপড়া করেন এবং আমরা দর্শক এই এখন যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি কিন্তু তাদের এই চলাচলের রাস্তা এবং রাস্তাটা কিন্তু ঢালাই করা রাস্তা, আরসিসি ঢালাই। কিন্তু আরসিসি ঢালাই হলে কি হবে, ঢালাইয়ের উপরেই অনেক ঘন্টা পর্যন্ত পানি আছে এবং আমরা দেখছি যে পানি খুব আস্তে আস্তে পানি কমছে এবং এই পানিগুলো কিন্তু কুশিয়ারা নদীর এই পানি। আমরা যেভাবে আপনাদেরকে বলছিলাম, যেভাবে দেখাচ্ছিলাম সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই দেখুন প্রতিটি বাড়ি থেকে এখন পানি নামলেও কিন্তু বাড়ির সামনে পানি বন্দি আমরা বলবো, যে মানুষগুলো এখনও কিন্তু পানি বন্দি। তারা এই দেখুন বাড়ির সামনে নৌকা লাগিয়ে রেখেছেন এবং তারা আমরা একটু হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করব যে আরো একটু সময় আপনাদেরকে এই কয়েকজনের সাথে কথা বলে। ইন্টারনেট আছে? জি, আমরা আরো কথা বলবো, যারা এখানে আছেন তাদের সাথে কথা বলবো এবং এখানে উপস্থিত যারা আছেন তাদের সাথে কথা বলবো, এই এলাকার যারা আছেন তাদের সাথে কথা বলবো। আর আমরা যেভাবে বলছিলাম যে দক্ষিণ সুরমা এই মোগলাবাজার এলাকার যারা আছেন দেশে বিদেশে, আপনারা সবাই যে যারা আইডি থেকে এই প্রতিবেদনটি একটু শেয়ার দেবেন। শেয়ার দিলে আমরা খুশি হব এবং আপনার পরিচিতজন যারা আছেন তারাও কিন্তু একটু দেখবে যে আসলে আপনাদের দক্ষিণ সুরমা এই কুতুবপুর এলাকার অবস্থা কী রকম আছে। তো আমরা এখন আছি দক্ষিণ সুরমা মোগলাবাজার এলাকার, এই মোগলাবাজার ইউনিয়নের কুতুবপুর এলাকায়। তো কুতুবপুরের যারা আছেন আপনারা দেখছেন যে, বা দক্ষিণ সুরমা যারা আছেন আপনারা দেখছেন যে আমরা আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা দর্শক, আমরা এই দেখুন যে এই যে এখনো কিন্তু রাস্তাটি কিন্তু পানির নিচে। আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এই দেখুন আমরা যদি একটু ভালো করে দেখাই, এই দেখুন এই যে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ বা এই যে স্বাস্থ্য কমপ্লেক্স, এই দেখুন এই স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক পিছনে এই গ্রামটি। তো এই গ্রামের আসলে যে বিষয় হচ্ছে যে এটা এমন এলাকা যে এলাকা আসলে তারা এইরকম পানি কখনো আসে না, না
না 2019 মানে 22 আসছিল 22 আরো বেশি। হ্যাঁ, তো এই এলাকাটিকে আসলে যে পানি বন্দি রাখে কুশিয়ারার পানি, আসলে সুরমার পানি এখানে আসলে তেমন একটা সমস্যা করে না, এখানে কুশিয়ারা নদীর পানি কিন্তু সমস্যা করে। আমরা তাদের সাথেও কথা বলছি এবং এখানে অনেক দোকানপাটও একসময় কিন্তু এই পানির নিচে ছিল, তারা চলাফেরা করতে তাদের সমস্যা হয়েছিল। এই দেখুন নৌকা কিন্তু এখনো রেখেছে, প্রত্যেক রাস্তার পাশে নৌকা রাখা আছে, কারণ হচ্ছে তারা এই আমরা যিনি এই দোকানে আছেন, আমরা এই দোকানের ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভাইয়ের সাথে জিজ্ঞেস করব যে তার দোকানে তো অবশ্যই পানি ছিল, দোকানের পানি নেমে গেছে সম্ভবত। আমরা এই দেখুন দোকানের মধ্যেও পানি ছিল, অনেক পানি ছিল। আমরা বাইল মাঝে মাঝে একটু আইন না, একটু মাতি আপনার লগে। হ্যাঁ, বন্ধ করো ভাই, বন্ধ করো বন্ধ করো একটা লাইক বন্ধ করো বন্ধ করো বন্ধ করো।